হ্যালো বন্ধুরা, এখন আমি থাঙ্গালানের ট্রেলারের রিয়াকশন দেবো। হিন্দি ট্রেলারটা আমি অবশ্য, যেহেতু আমি হিন্দিতে দেখবো, আমি হিন্দি ডাব ভার্সন কীরকম হচ্ছে সেটাও দেখার বিষয় আছে। এবং চিয়ান বিক্রম এই সিনেমাটা যেরকমভাবে খেটেছে, তার সেই ফার্স্ট লুক থেকে কিন্তু আমরা ওয়েট করে আছি, মানে এক্সাইটমেন্ট লেভেলে একটা চরম পর্যায়ে চলে গেছে। প্লাস এটা সিনেমাটা ডিরেক্টর প্রিয়া রঞ্জিত, তো একটা আলাদা লেভেলের মানে স্কাই হাই ব্যাপার হয়ে গেছে এক্সপেকটেশন। চলুন আগে ট্রেলারটা দেখে নিই কীরকম করেছে, তারপর না এই সিনেমার ব্যাপারে কথা বলছি। 2 মিনিট 10 সেকেন্ড। तेरी खोपड़ी में कोई बात घुसती नहीं है क्या? हिज एक्सीलेंसी मिस्टर क्लेमेंट साहब जो हैं, आप पर उपकार करने के लिए आपके गांव आए हुए हैं और हमारे सिवा ये काम कोई नहीं कर सकता है। सोना यही खोदो। उसे पता चल जाएगा कि यहाँ सोना निकालना अपनी ही जान को खतरे में डालना है। तू नहीं बोला था ना उधर भूत पिशाच भटकते हैं? ये सब करने वाला मायावी आदमी कौन है? मायावी आदमी नहीं है महाराज, मायावी औरत है, आरती। वो सच नहीं है। उस मायावी औरत का अंत नहीं हो सकता क्या? हो सकता है, मैं करूंगा। मरने से नहीं डरता वही यहाँ जी सकता है। আমি সত্যি মানে অবাক হয়ে যাচ্ছি, মানে যেইভাবে এই সিনেমাটাকে শ্যুট করা আছে এবং চিয়ান বিক্রম যেরকম পারফর্ম করছে, এই সিনেমাটা কিন্তু তার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড কিন্তু আমরা ধরে রাখতে পারি যে বেস্ট একটা পপুলার, মানে ক্রিটিক্স চয়েস হবে না, পপুলার মানে অডিয়েন্স চয়েস হবে, সেটা এখন দেখার বিষয়। মনে হয় দুটোই হয়ে যেতে পারে এরকম ব্যাপার। যাই হোক, গল্পের ব্যাপারে যদি ছোট্ট করে আইডিয়া যদি বলি, যেই জায়গাটা দেখানো হচ্ছে ব্রিটিশ আমলের ঘটনা, এবং সেই সময় একজন ব্রিটিশের লোক আসছে, যে ওখানে যে সোনা খনি আছে, সোনা রয়েছে, বাট সেটাকে খোদাই করে বার করতে হবে, কাইন্ড অফ একটা গোল্ড ফিল্ডে যেরকম হয় ওরকম টাইপের ব্যাপার। তো সেখানে তাদের সঙ্গ দিচ্ছে হলো এই গ্রামবাসীরা প্রথমে দিতে যাচ্ছে না, কেন তাকে সঙ্গ দিচ্ছে, এবং এই সঙ্গ দিতে গিয়ে তাদের একটা হার্ডেলস ফেস করতে হচ্ছে। সেটা হলো একটা আর্থি বলে একজন কাইন্ড অফ বলা যায় ডিমন নাকি বা ডেমিগড, যে কিছু হতে পারে, যে তাদের হয়ে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এবার চিয়ান বিক্রম ক্যারেক্টারটা সে গ্রামবাসীদের লিড করছে, সে কীভাবে পারবে এই গোল্ডটা, বিশেষ করে এই এবং এই ডেমিগড বা যা বলা হচ্ছে, যেটা মালবিকা মেনন যে রোলটা প্লে করছে, সে কেন এটা মানে রক্ষা করার জন্য রয়েছে, সেটা একটা দেখার মতো বিষয় হবে। সেটা যদি গল্পে থাকে তাহলে কিন্তু খুব ভালো লাগবে, আশা করি থাকবে, কারণ না হলে তো হুট করে এরকম একটা ব্যাপার দেখাবে না। এবং এই চিয়া বিক্রম ক্যারেক্টারটা সেও বা কীভাবে লড়ছে, এবং আলটিমেটলি সে কি এই ব্রিটিশদের হয়ে বলা যায় যে, বা ব্রিটিশদের জন্য এই গ্রামবাসীদের নিয়ে সেই গোল্ড ফিল্ডটাকে থেকে গোল্ড বার করতে পারে, নাকি এই ডেমিগডের কারণটা তাকে হয়তো ভাবুক করে দিয়ে এই গ্রামবাসীদের বা এই এরিয়ার ভালোর জন্য ব্রিটিশদের এগেনস্টে সে লড়াই করে, সেটা এখন কিন্তু দেখার মতো বিষয় হবে। গল্পটা কোন দিকে টার্ন নেয় সেটা কিন্তু এখন সময়ের অপেক্ষা, যতক্ষণ না আসছে সিনেমাটা। তার আগে অবধি এটুকু বলা যায়, এই সিনেমার ভিজুয়ালস, শুধু যদি বাঘের সিনটা মানে এই ব্ল্যাক প্যান্থারের কথাটা বাদ দিই, ভিজুয়ালস কিন্তু ডেফিনেটলি ভালো, সেটা কিন্তু প্রশংসনীয়। বাঘেরটা শুধু বাদ দিলাম। এবং আমি যদি হিন্দি ডাবিংয়ের কথা বলি, হিন্দি ডাবিং আমার অ্যাভাব অ্যাভারেজ লেগেছে। আমার যে খুব ভালো লেগেছে তা বলবো না, কারণ
ডেফিনেটলি এটা তামিলে মানে অরিজিনাল ল্যাঙ্গুয়েজে দেখলে এটা বোঝা যাবে, কিন্তু সেটা বোঝার মতো ক্ষমতা তো আমার নেই অ্যাটলিস্ট। এবং সাবটাইটেল দেখে ওই ওদের মানে একটা মানুষ কি বলতে যাচ্ছে কি দেখবো, ওইটা আমি অ্যাটলিস্ট করি না। আমি আমার যেই ভাষায় বুঝতে পারবো, যদি সেই ভাষাটা অ্যাভেলেবেল থাকে আমি সেই ভাষাতেই দেখে বোঝার চেষ্টা করি। সিনেমার যদি কোয়ালিটি ভালো হয় ডেফিনেটলি সেটাকে ভালো বলবো, বাকিটা তো ডাবিংটা তো পরের ব্যাপার। তো হ্যাঁ, অনেক কিছু নির্ভর করে ডাবিংয়ের উপর, এটা অবশ্যই মানতে হবে। কিন্তু হ্যাঁ, এইটুকু বলতে পারি এই সিনেমাটা আমার কাছে ট্রেলার লেভেলে যেই জিনিসটা আনতে পারলো, ওই লাস্টে যে সোনালি রঙের গায়ের মধ্যে মাখা, পেছনে যে সবাই কালোভাবে দাঁড়িয়ে আছে তার মাঝখান দিয়ে ওই একমাত্র অনুভবে যে লিড করছে, ওটা সত্যি মানে গুজবাম্পস দেয়। আর ওই জায়গার ব্যাকগ্রাউন্ড মিউজিকটাই সেরকমভাবেই থাঙ্গালানে যেটা বাজতে থাকে, সেটা কিন্তু ততটাই মানে চরম পর্যায়ে নিয়ে গেছে, একটা টেরিফিক ব্যাপার হয়েছে ওই জায়গাটা। আমি আশা করি এই সিনেমাটা কিন্তু একটা নতুন দিক, বা বলা যায় ইন্ডিয়ান সিনেমার একটা নতুন মানে কাইন্ড অফ বলা যায় মানে সেই ফোক স্টোরি যেটার সাথে এরকম একটা লড়াই ব্রিটিশ আমলে, সেটা কিন্তু জড়িয়ে থাকবে। আমি যদি ম্যাডকের সিনেমা বলি, তারা হরর কমেডি জনারতে এরকম ফোক স্টোরি এগুলোকে নিয়ে আসে। এই সিনেমার মধ্যে কিন্তু একটা মাস জনারের মধ্যে এরকম একটা ফোক স্টোরি নিয়ে আসছে, সেটা কিন্তু দেখার মাস কিন্তু ওই লেভেলের মাস না, এটার কাইন্ড অফ অন্য ধরনের মাস। কিন্তু হ্যাঁ, তার মধ্যে একটা কিন্তু ফোক স্টোরি এর কনসেপ্ট কিন্তু এই গল্পের মধ্যে থাকছে, ডেমিগড হিসেবে যেটা মালবিকা এখানে প্লে করছে। তো সেটা কিন্তু আরও দেখার মতো বিষয় হবে। আমি ট্রেলারের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা অবশ্যই চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো এই ছিল আমার ওভারঅল ট্রেলার রিয়াকশান থাঙ্গালানে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।